আজ আমি আপনাদেরকে একটি অন্যরকম আলুর পরোটা করে দেখাবো। আলুর পরোটা একটু অন্যরকম করে দেখাবো। এখানে আমি ময়দা দিয়ে করা যায়, আমি এখানে আটা দিয়ে করব। আটা নিয়েছি, আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন। এখানে সামান্য লবণ দিয়েছি, 2 কাপ আমি আটা নিয়েছি, তার মধ্যে সামান্য লবণ, একটুখানি সাদা তেল, আর একটি আলুকে আমি সেদ্ধ করে রেখেছি আগে থেকে। একটি আলুকে সেদ্ধ করে রেখে সামান্য চিলি ফ্লেক্স দিয়ে একটি কড়াই আমি গ্যাসে বসিয়ে গরম করে নেব। তারপর সামান্য একটি গোটা সাদা জিরে দিয়ে একটু ভেজে নেব। জিরেগুলো সামান্য একটু ভাজা হয়ে এলে, ভাজার গন্ধ ছাড়লেই আমি সেগুলিকে একটু গুঁড়ো করে নেব। আমি এখানে বেলনার মধ্যেই গুঁড়ো করে নিচ্ছি, মিক্সিতেও করতে পারেন আপনারা। গুঁড়ো করে নিয়ে ওই আটার মধ্যে আমি এই গুঁড়োটা মিশিয়ে নেব। এবার সমস্ত উপকরণগুলি আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর তেলটাকে ভালো করে আটার সাথে আমি মিশিয়ে দেবো এমনভাবে, যখনই দেখবেন যে আমার এই যে আটাটা গোল গোল এই যেভাবে পাকছে, তখনই ভাববেন যে আটার মিশানোটা একবারে তেলের সাথে আটার মেশানোটা খুব সুন্দর হয়েছে। নিয়ে এবার আমি সামান্য পরিমাণ একটু একটু করে জল দেবো আর মাখতে থাকবো আটাগুলো। এবার আটার সাথে আমি আলুগুলি, সেদ্ধ করা আলুগুলি যে রেখেছিলাম, একটি আলু সেদ্ধ করে, সেটি চটকে চটকে দিয়ে আটার মধ্যে দিয়ে আমি সেগুলি সব সহ ভালো করে মেখে নেব। আমার আটাটা দেখুন মাখা কমপ্লিট। এবার আমি আধ ঘন্টার জন্য এটা ঢেকে রেখে দেব। এবার আমি আধ ঘন্টা হয়ে গেছে এরকম। এবার হাতে সামান্য তেল দিয়ে আমি একটুখানি করে গুলি নেব আর গোল গোল পাকিয়ে এভাবে রেখে দেব। এভাবে করতে থাকবো। আমার গুলিগুলি হয়ে গেছে, গুলিগুলি করা। এবার একটি উনানে আমি তাওয়া চাপিয়ে তাওয়াটি গরম হতে দেবো। সাথে সামান্য একটু আটা দিয়ে আমি ওই গুলিগুলিকে গোল গোল করে পরোটার আকারে করে নেব, বেলে নেব। বেলে নিয়ে এবার আমি সেটি তাওয়ার মধ্যে সামান্য একটু তেল দেব, সাদা তেল। আপনারা চাইলে এটি ডুবো তেলেও করতে পারেন, আরও বেশি টেস্টি হবে। আমি এখানে পরোটা কম তেলেই করে দেখাচ্ছি। আমরা তেলটা একটু কমই খাই। কিছুক্ষণ এপাশ হওয়ার পরে আমরা সেটি পাশ ফিরিয়ে নেব। এই দেখুন, আবার একটু তেল দেব। ডুবো তেলে এটি আরও সুন্দর লাগে খেতে। আমি সামান্য তেল দিয়েই করছি, করে আপনাদেরকে দেখাচ্ছি। আবার এই পাশে একটু সামান্য তেল দেব। এভাবে এপাশ ওপাশ করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, এই যে কমপ্লিট। এইভাবে আমার পরোটাটা একেবারে কমপ্লিট রেডি। এই যে আমি আরেকটি পরোটাকেও আপনাদের করে দেখাচ্ছি। বেলে নিয়ে তাওয়াতে সামান্য আগে তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে এপাশ ভালোভাবে ভাজা হলে আবার এই যে আমার ভাজা কমপ্লিট। এপাশ ওপাশ করে সামান্য তেল দিয়ে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে আমি আবার প্লেটে তুলে নিয়ে গরম গরম সস দিয়ে খেয়ে দেখুন। উফ, যা দারুণ! সবাই তো খেয়ে বলল, বাও, দারুণই হয়েছে নাকি। ধন্যবাদ, টাটা।